আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসায় বসে কিভাবে একটা অ্যাকুরিয়াম সেট করতে হয়, একদম জিরো থেকে ফুল সেট আপ করতে হয়। তো সেটা দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে। প্রথমে দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই অ্যাকুরিয়ামটা, যেটা আমি একটা কম্বো প্রাইজে কিনে নিয়ে এসেছি, সেটা রংপুর থেকে। আপনারা চাইলে কিনতে পারেন। অ্যান্ড আমার এই অ্যাকুরিয়ামের সাথে ফ্রি দিয়েছে, আপনাদের দেখাচ্ছি, এই কয়েকটা রঙিন পাথর, যেটা কিছুটা হলেও ফ্রি দিয়েছে। আর এর সাথে ফ্রি দিয়েছে হচ্ছে একটি গাছ। ঠিক আছে, এটা নর্মালি যদি আপনারা কিনতে যান তাহলে 30 টাকা থেকে 40 টাকা আপনাদের দিতে হবে, আর এটা আমাদের ফ্রি দিয়েছে। অ্যান্ড এটার সাথে দিয়েছে একটি খাবার। এটা মেবি 40 টাকা করে আপনারা পাইকারি রেটে কিনতে পারবেন, কিন্তু আমাদের এই প্যাকেজটিতে ফ্রি দিয়েছে। অ্যান্ড একটি অ্যাকুরিয়াম, পাশাপাশি একটি স্টিকার আপনারা মন মতো লাগাই নিতে পারবেন। এবং এর সাথে ফ্রি দিয়ে হচ্ছে ½ কেজি সাদা পাথর, যেটি পাথরটি অনেক দাম। আপনারা এটা এই একুরিয়ামের সাথে ফ্রি পেয়ে যাবেন। এই পাথরটি ভালো করে প্রথমে ধুতে হবে। অ্যান্ড এর সাথে পেয়ে গেছি আমি একটা হচ্ছে লবণ, যেটা হচ্ছে মাছেদের পানি পরিষ্কার করার কাজে লাগে। সেটা হচ্ছে একবার পানি চেঞ্জ করলে দিতে হয়, সেটা আপনাদেরকে আমরা পরবর্তীতে দেখিয়ে দিব। অ্যান্ড পাশে দিয়েছে একটা হচ্ছে ঔষধ, যেটা পানিতে ব্যবহার করা হয় মাছেদের জন্য। অ্যান্ড পাশাপাশি আর একটা ঔষধ। আর মেইন জিনিস হচ্ছে সেটা হচ্ছে একটি ফিল্টার। যে ফিল্টারটা আহ, আপনারা যদি নর্মালি কিনতে যান তাহলে হয়তো বা অনেক টাকা বহন করতে হয়, আর আপনারা এটা এর সাথে এই কম্বোর সাথে ফিরে পাচ্ছেন। তো এই অ্যাকুয়ারিয়ামটার অনেক কাজ, অনেক সুন্দরভাবে আমরা সাজাবো। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন কিভাবে সাজাই, অ্যান্ড কিভাবে কি করতে হয়, কি প্রসেসটা করতে হয়। গাইস, প্রথমে আপনাকে পাথরগুলো 10 থেকে 20 মিনিট ভিজায় রাখতে হবে, এবং সেখান থেকে 20 মিনিট পর ভালো করে ধৌত করতে হবে। দেখেন, আমি প্রায় 10 থেকে 20 মিনিট ভিজায় রাখছিলাম, এবং এখান থেকে অনেক ময়লা বের হয়ে গেছে। এখন ধৌত করে ফেলছি। এইভাবে আপনাদের 10 থেকে 12 মিনিট ধৌত করতে হবে, 2 থেকে 3 বার ধৌত করে তারপরে আপনারা একটা পাথরের লেয়ার দিবেন। গাইস, তারপরে হচ্ছে আপনি প্রথমে পাথরগুলো নিবেন এবং পাথরগুলো এইভাবে একটা লেয়ার দিয়ে দিবেন পাথরের। ঠিক আছে, এটাই দেখেন, ঠিক এইভাবে। গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন রঙিন পাতা নিয়ে এসেছি। দ্যাটস ওয়াই রঙিন পাতার একটু ধুয়ে তারপর আমরা ওখানে ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা রঙিন পাথর দেওয়ার পরে লুকটা ঠিক এইরকম ভাবে আসছে। দেখতে পাচ্ছেন রঙিন পাথর দেওয়ার পর আমাদের এই লুকটা আসছে। অ্যান্ড এখানে আমরা হালকা করে পানি ঢেলে নিব এখন। দেখতেই থাকুন। দেখতে পারলেন আমরা এখন হালকা করে পানি ঢেলে দিলাম, আর একটু পানি ঢেলে দেওয়ার প্রয়োজন আমাদের। দ্যাটস ইট। গাছ নিয়ে আসছি, বা 2টা গাছ ইনপুট করবো, দেন তারপরে আমরা আরও আস্তে আস্তে গাছ ইনপুট করবো। তো দেখে আমরা কীভাবে গাছগুলো ইনপুট করি। কাজগুলো এইভাবে ইনপুট করা শেষ, এবং আমাদের আরও কাজ আছে। ফাইনাল লুক দেখার জন্য আপনারা কিছুক্ষণ ওয়েট করুন। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এখন পানি দেওয়া কমপ্লিট, কিন্তু পানিটা একটু ঘোলা ঘোলা লাগতেছে, কারণ আমরা এখন
একটা লবণ আছে, সেই লবণটা আমরা অর্ধেক দিব। এই পানি ফুল বরাবর থাকলে আমরা পানিটা লবণটা অর্ধেক দিতে হবে। দেন আমরা এখন লবণটা দিচ্ছি, আপনারা দেখতেই থাকুন। এই জাস্ট এই লবণটা অর্ধেক দিতে হবে। এই লবণটার কাজ গাইস পানিটা পরিষ্কার করা। দ্যাটস ওয়াই আমরা পানিটা পরিষ্কার করার জন্য লবণটা দিয়ে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছেন আমরা লবণটা অর্ধেক দিয়ে ফেলছি, আর অর্ধেক আছে, এটা পরে যখন পরিষ্কার করবো তখন আমরা লবণটা দিয়ে ফেলবো। এন্ড গাইস, নতুন পানি দেখে পাখি মাছেরা পানিতে যাতে সমস্যা না হয়, তাই এই এই ওষুধটা একটা করে দিয়ে দিতে হবে। এন্ড গাইস, এটাও দিয়ে দিতে হবে। ফাইনালি আমাদের ওষুধ টষুধ দেওয়া একেবারে কমপ্লিট হয়ে গেল গাইস। এন্ড আমাদের এখন পালা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা পার্ট, সেটা হচ্ছে এই যে অক্সিজেনটা, সেটা আমাদের এখন ইনপুট করতে হবে। দ্যাটস ওয়াই তারপর আমরা মাছটা পানিতে ছেড়ে দিতে পারবো। এখন আমাদের অক্সিজেনটা ইনপুট করার পালা। গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখন অক্সিজেনটা ইনপুট করা কমপ্লিট, প্রায় ডেকোরেশনও কমপ্লিট। এখন আমাদের জাস্ট আমাদের স্থানে এটা সেট আপটা করে দিতে হবে। দেখতেই থাকুন। আমাদের এখন অক্সিজেন কমরা কমপ্লিট এবং অক্সিজেনটা খুব সুন্দর মতো কাজ করতেছে। আমরা এখন জাস্ট কিছুক্ষণ রেস্ট দিব, কারণ পানিটা ঠিক মতো এয়ার করার জন্য। অ্যান্ড এবং এখান থেকে কিছুক্ষণ পর আমরা আমাদের মাছগুলো ছেড়ে দিব। গাইস কিছুক্ষণ আমাদের টাইম দেয়া শেষ, অক্সিজেন কমপ্লিটলি হচ্ছে, অ্যান্ড এখন আমাদের পালা হচ্ছে মাছগুলো ছেড়ে দেওয়া। তো বেশি মাছ আনি নাই, এইটুকু মাছ নিতে পারছি। জাস্ট এই কয়টা মাছ আমরা এখন আমাদের অ্যাকুরিয়ামে মাছগুলো ছেড়ে। অ্যান্ড গাইস আমাদের প্লাস্টিক ছেড়া শেষ, এখন আমরা মাছটা ছেড়ে দিচ্ছি, আপনারা দেখতেই থাকুন। গাইস ফাইনালি আমাদের মাছ ছেড়ে দেওয়া কমপ্লিট, অ্যান্ড দেখি মাছের কি অবস্থা, কন্ডিশন। মাছের এখন বোঝা যাচ্ছে না, এখন আপনারা ডিরেক্ট ফাইনাল লুকটা দেখবেন। গাইস ওয়েট, এখন আপনারা জাস্ট এই অ্যাকুরিয়ামটা ফাইনাল লুক দেখবেন। ঠিক আছে, রাইট নাও অ্যান্ড রেডি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড ফার্স্ট টাইম এরকম একটা ব্লগ করলাম, অবশ্যই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা অ্যাকুরিয়ামে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ। হ্যাভ ফান, পিস।